ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো। ফিজিক্যাল সায়েন্স 2025-এর প্রশ্নপত্র, সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলবো, পুরো প্রশ্নপত্রের উত্তর বলবো। উত্তরগুলো করে দিয়েছেন সন্দীপ স্যার এবং অমিত স্যার। তো দেখো, জেলাভিত্তিক প্রশ্ন আলাদা হতে পারে, প্রশ্নগুলো মিলিয়ে নেবে, তারপর উত্তর দেখবে। কোন প্রকার দর্পণে অসৎ ছোট সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? না উত্তল দর্পণে। নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? না কিলোওয়াট পার ঘন্টা। তারপরে দেখো, নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? আলফা রশ্মি, এরটা হবে আলফা রশ্মি। এবারে দেখো, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী আছে? 18টি শ্রেণী আছে। তারপরে দেখো, নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই? সোডিয়াম ক্লোরাইড। তারপরে দেখো, সাতেরটা, নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? অ্যাসিডিক অ্যাসিড CH3COO8টা। এবার লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কী রং হবে? সবুজ রং হবে। তারপরে নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? বক্সাইট। আর তারপরে ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করে C2H2। এবার দেখো, গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো। এটা সহজ প্রশ্ন, জলীয় বাষ্প। STPতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন, এটা হবে বিটা 11.2 লিটার। 13 দাগের প্রশ্নটা দেখে নাও। 13 দাগের হচ্ছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনের তীব্র আলোকে করলে এটা বিটা 5.6 গ্রাম হবে। তারপরে 14টা দেখো, তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে এরটা তাপ পরিবাহীর দুই প্রান্তের তাপমাত্রা পার্থক্যের উপর। তারপরে আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। তারপরের প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নাও। এবার এসএকিউর উত্তরগুলো দেখো, 2 দাগের 1, এটা হবে 0 ডিগ্রি। তারপরে দেখো, 2 দাগের 2 বা 3টা হচ্ছে 484 ওহম। তারপরে 2 4টা দেখো, বেকারেল, এটা হবে তেজস্ক্রিয় বেকারেল। তারপরে অথবাটা দেখো -93 হবে। ঠিক আছে, এবার মিলটা দেখে নাও। জার্মান সিলভার, নিকেল হবে, ইউরেনিয়ামোত্তর মৌল পিউ হবে অর্থাৎ সিটটা। তারপরে এটা হবে ক্যালামাইন হবে জিঙ্ক। পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ে এটা হবে লিথিয়াম। ঠিক আছে, এরপরের প্রশ্নগুলোর উত্তরও বলে দিস। প্রথমটা দেখো, এটা রয়েছে সত্য মিথ্যা, যেটা রয়েছে নিচের বিবৃতি সত্য মিথ্যা। প্রথমটা হবে সত্য। আর পরে অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ক্যাথোডে কোন গ্যাস? না হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, আর এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, তারপরেরটা দেখো, 2 8টা, 2 8-এর উত্তরটা হবে কপার অধক্ষিপ্ত হবে, ফলে কপার সালফেটের নীল বর্ণ বর্ণহীন হয়। তারপরে হেবার পদ্ধতি অ্যামোনিয়া প্রস্তুত কোন ধাতুটি? না ফেরাস চূর্ণ, আয়রন চূর্ণ। এখানে দেখো, এই ড্যাশে হবে ক্যালসিয়াম CaNCN হতে পারে, বা CaCN2, যে কোনো একটা লিখলে হবে। থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? এটা ক্রোমিয়াম হতে পারে, আয়রন হতে পারে। এখানে দেখো, এর নাম হবে কি? 2-ব্রোমোপ্রোপেন। তারপরে আইসোমাইরাইজেশন সমবায়তনের উদাহরণ হলো CH3CH2CH2OH, হ্যাঁ, বা এবং CH3CH, এটা CH3 সাথে বন্ড করে OH থাকবে এবং এটা CH3 থাকবে। তারপরে এর দেখো, রান্নার পাত্রে যেটা রয়েছে তার উত্তরটা হবে টেট্রাফ্লুরোইথিলিন। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ারে। ওজোন স্তর গাঢ়ত্ব কোন এককে মাপা হয়? না এটা ডপসন এককে মাপা হয়। তারপর রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস CFC হবে। সত্য মিথ্যা। তারপরে চার্লসের সূত্র অনুযায়ী এটা হবে মিথ্যা। আর STPতে এই 16 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা হবে 3.011 × 10⁻23। ঠিক আছে, তারপরেরটা দেখে নাও, সত্য মিথ্যা। এটা হবে প্রথমটা লোহার দৈর্ঘ্য ঘোষণা, এটা হবে সত্য। আর ভৌত রাশির একক হবে তাপ পরিবাহিতাঙ্ক। তারপরে দেখো, বিবর্ধক কাঁচ রূপে উত্তল লেন্স ব্যবহার করা হয়। এইটার দেখো, তড়িৎযোজী হবে KCl বা আর আছে LiH, লিথিয়াম হাইড্রাইড। এটা C2H6 হবে, আর অ্যামোনিয়া হবে। তো বাকি প্রশ্নগুলো যারা দেখতে চাও অবশ্যই চোখ বুলিয়ে নিতে পারো। প্রশ্নগুলো পুরো প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি, সমস্ত প্রশ্নগুলো দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। প্রতিটা আশা করি ভালো হয়েছে পরীক্ষা। কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।